এখন বর্তমানে আমি আছি খুলনা যে পুলিশ লাইন আছে ঠিক সেখানে, এবং খুলনা পুলিশ লাইনের যে মাঠটি রয়েছে এইখানেই কিন্তু কিছুক্ষণ পরে একটা ব্রিফিং অনুষ্ঠিত হবে, এবং সেটি মূলত যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পুলিশ সদস্যকে কোন থানার অধীনে কাজ করবেন এবং কার ডিউটি ঠিক কতক্ষণ হবে, কি কি দায়িত্ব থাকছে তাদের ওপরে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে এবং কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে ঠিক কি কি প্রয়োজন সে বিষয়গুলো কিন্তু দিক নির্দেশনা দেওয়া হবে এই মাঠটি থেকে। এবং পুলিশ লাইনের যিনি এখানে আছেন সিনিয়র যারা কর্মকর্তারা রয়েছেন, পুলিশ সদস্যরা, তারা কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখানে আসবেন পুলিশের অর্থাৎ খুলনা পুলিশের যিনি কমিশনার রয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং এই যে পুলিশ সদস্যরা যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে তাদের দায়িত্ব বুঝে দিবেন, ঠিক কিভাবে তারা আগামীকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে দায়িত্ব পালন করবেন। এবং জনগণের স্বার্থে প্রশাসন, এইরকমভাবেও কিন্তু বলা হয়েছে যে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কাজ করবে এবং কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয় সে বিষয়টি কিন্তু এখানে মানে উল্লেখ করা হয়েছে যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত প্রশাসন। একই সাথে আমরা যেটা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু যৌথ বাহিনীর মহড়া চলেছে খুলনা এই পুরো শহর জুড়ে। একই সাথে যে 6টি আসন রয়েছে প্রতিটি আসনেই সেখানে সদস্য সংখ্যা ছিল 1100 জন। একই সাথে পুলিশ প্রশাসন থেকে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে টহল দিচ্ছেন এবং রাতেও তারা ডিউটি করেছেন। আমরা সন্ধ্যা নাগাদ এখানে এসেছি এবং আজকেও কিন্তু এই 6টি আসন ঘিরে এই যৌথ বাহিনীর টহলটি অব্যাহত থাকবে এবং 3 বেলায় অর্থাৎ সকালে, সন্ধ্যায় এবং সকালে, দুপুরে এবং সন্ধ্যায় এই 3টি সময়ে কিন্তু এই টহলটি চলবে, যেন সাধারণ মানুষ আশ্বস্ত হন এবং নির্বাচনের যেন তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এখন দেখছেন যে এখানে যারা পুলিশ সদস্যরা রয়েছেন, সিভিল থেকে শুরু করে যারা পুলিশের এই রেঞ্জে যারা আছেন তারা কিন্তু এখানে এখন মাঠে দাঁড়াচ্ছেন এবং তারা এখান থেকে তাদের ডিউটি ঠিক কখন, কোথায়, কিভাবে করবেন সেই নির্দেশনাটি দেওয়া হবে। আমরা এখানে কিছুক্ষণ আগে এসেছি এবং আসার পর থেকে এখানকার প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। আমরা একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি এখানে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্তিপূর্ণ ভোট আয়োজনে কোনো রকম কোনো ছাড় দেবে না পুলিশ প্রশাসন। এই খুলনায় কোনো রকম কোনো বিশৃঙ্খলা যেন না হয় সে বিষয়ে তারা যথেষ্ট সজাগ আছেন। একই সাথে আরেকটি বিষয় জানাতে চাই যে বিজিবি সদস্যদের মোতায়েনের যে নির্দেশনা সেটি হচ্ছে যে উপজেলা পর্যায়ে 2 প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে। আর এইখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুক্ষণ পরে কিন্তু এখানে যিনি কমিশনার রয়েছেন, পুলিশ কমিশনার খুলনার, তিনি কিন্তু ব্রিফ করবেন এবং একটা দিক নির্দেশনা দিবেন যেন অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে যেন পুলিশ প্রশাসনের দিক থেকে কোনো রকম কমতি না থাকে। আমাদের সহকর্মী নাইমাল জিকো আছেন ঠাকুরগাঁয়ে, সেখানকার সার্বিক পরিস্থিতি এবং প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, সব বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানবো। জিকো, এখানে 3টি আসন রয়েছে এবং 3টি আসনে কিন্তু মোট 417টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 201টি আসনকে কিন্তু ঝুঁকিপূর্ণ আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং এই ঠাকুরগাঁ সংসদীয় আসন 1 যেটি রয়েছে, এখানে এখন পর্যন্ত 185টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে 92টি কিন্তু ঝুঁকিপূর্ণ। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে যতগুলো ঝুঁকিপূর্ণ আসন রয়েছে এর মধ্যে কিন্তু সবগুলো অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণর মধ্যে কিন্তু বিবেচনা করা হচ্ছে। এবং পারিপার্শ্বিক বিবেচনায় কিন্তু আসলে ভৌগোলিক অবস্থান এবং অবকাঠামোগত অবস্থান এই সমস্ত বিষয় কিন্তু ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ বিষয়গুলোকে বিবেচনা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ মানেই বিষয়টি এমন নয় যে সেখানে কোনো নাশকতা হতে পারে বা কোনো অঘটন ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভোটার
ভোটার যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করছেন যাতে নিরাপদে প্রত্যেকটি ভোটার আগামীকাল যেহেতু রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিতে যাতে যেতে পারেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে। সকাল থেকে কিছুটা ঢিলেঢালাভাবে চললেও কিন্তু বেলা গড়ার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করছি। আমি এই মুহূর্তে রয়েছি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে, যেখান থেকে কিছুক্ষণ পরেই আসলে আগামীকাল যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখান থেকেই কিন্তু সরঞ্জামাদি অর্থাৎ নির্বাচনের যেই সরঞ্জামাদিগুলো রয়েছে যেমন অমোচনীয় কালি, সিল সহ অন্যান্য ব্যালট বাক্স, এগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে বিতরণ করার যেই কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে এবং প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে সেগুলো নিয়ে যাওয়া হবে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর টহল টিম তারা কিন্তু বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করছেন এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। তবে সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে যান চলাচল কিছুটা কম থাকলেও মানুষজন কিন্তু ভালোই আছেন এবং এখানে পুরো শহর জুড়ে এবং ঠাকুরগাঁও এক আসন জুড়ে কিন্তু নির্বাচনের যেই আমেজ সেটি কিন্তু বেশ সরব এবং সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও, যেখানে শীতের আমেজ এখনও রয়েছে, তবে নির্বাচনের উত্তাপও কিন্তু পাশাপাশি রয়েছে এবং আগামীকাল ভোটার যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ভোটার যারা রয়েছেন তারা হলো তাদের পছন্দসই যেই প্রার্থীটি রয়েছে, যিনি এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, মাদক সন্ত্রাস নির্মূলের জন্য কাজ করবেন, এমন প্রার্থীকেই কিন্তু তারা বেছে নেবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঠাকুরগাঁও থেকে সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী নাজমুল রয়েছেন সাভারে, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি তার সাথে যুক্ত হব। নাজমুল। নাইমাল জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি ঠাকুরগাঁ থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারে এবং সাভার অধরচন্দ্র স্কুলে, এবং আপনারা জানেন যে অধরচন্দ্র স্কুলে কিন্তু এখন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে এখানকার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে উপকরণ, সেগুলো যে সামগ্রী, সেগুলি কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাঠানো হচ্ছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার যে প্রিজাইডিং অফিসার কিন্তু এসেছেন, একই সঙ্গে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার এবং ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু মোতায়েন রয়েছেন এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং প্রিজাইডিং অফিসার কিন্তু যে ভোটের যে উপকরণ, সেই ব্যালট বাক্স, অমোচনীয় যে কালি এবং সিল, এগুলো কিন্তু এবং বুঝে নিচ্ছে যেহেতু রাত পোহালেই নির্বাচন, সেই সকাল 7:30 থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে, সেই যে কার্যক্রম সেটা কিন্তু পুরোদমে আসলে চালু হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে এখন যে গাড়িগুলি, সেই গাড়িগুলি কিন্তু এখন প্রস্তুত রয়েছে। আমরা দেখছেন যে এই যে গাড়িগুলি একে একে সিরিয়াল করা আছে এবং প্রতিটা গাড়িতে স্টিকার লাগানো আছে, সেই স্টিকার লাগানো রয়েছে সেই গাড়িগুলোতে কিন্তু যে তারা এখন যে নির্বাচনের যে উপকরণ সেগুলো কিন্তু এখন সেগুলি পাঠিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে ঢাকা 19 আসনের 275টি ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্র কিন্তু এভাবেই আসলে যে প্রিজাইডিং অফিসার সেই দায়িত্ব নিয়ে একই সঙ্গে আনসার এবং পুলিশ এবং যে বডি ক্যামেরা, সেই বডি ক্যামেরা সহ কিন্তু এখানকার যে গাড়িতে করে তারা নিয়ে যাবে, সে প্রত্যেকটা যে ভোট কেন্দ্রে সেখানে যে আইন শৃঙ্খলা গিয়ে সেখানে যে তাদের যে নির্বাচনের যে কাজ, সেই নির্বাচনের সেই কাজটি তারা করবেন। যেহেতু এবারে নির্বাচনটি যে নির্বাচনের যে কাজটি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই নির্বাচন যে একটি বড় চ্যালেঞ্জ, 17 বছর ভোট দিতে পারেনি তারা কিন্তু এবার ভোট দিবে এবং এই যে রিটার্নিং কর্মকর্তা কিন্তু এখান থেকে যে তারা যে ব্যালট বাক্স এবং আপনারা জানেন যে এই যে উপকরণগুলি সবই কিন্তু এখন পাঠাবে এবং এখন আপনাদের যদি আমি দেখাই যে এই যে মোবাইল কোর্টের যে গাড়িগুলি সেগুলি কিন্তু এখন ঢুকছে এবং রিটার্নিং অফিসার তিনি এসেছেন এবং এক কথায় আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পুরাপুরি মাঠে রয়েছে এবং তারা কিন্তু যে এইখান থেকে যেই ভোট ব্যালট বাক্সগুলো দুর্গম এলাকায় নিয়ে যাবেন, এই কারণেই আসলে মূলত নিরাপত্তার জোরদার করা হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের ভোট কেন্দ্রের এবং ভোটের যে মালামাল পাঠানোর সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে সিলেটে, যাচ্ছি নাজাতের কাছে। নাজাত।
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন আপনার এলাকার মতো সিলেটেও কিন্তু নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু চলছে। এখন কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কার্যক্রম সেটি আসলে চালানো হচ্ছে। আমি আছি এখন সিলেটের যে সরকারি মহিলা কলেজ, সেখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নিয়ন্ত্রণ করবেন নির্বাচনে যারা কাজ করবেন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন উপজেলা যাবেন এবং তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা সিলেটের বিভিন্ন উপজেলায় যাবেন। একই সাথে কিছুক্ষণের মধ্যেই ঠিক এই জায়গাটি থেকেই আসলে নির্বাচনের যে সরঞ্জামগুলো আসলে পাঠানো হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা যেমনটি জেনেছি সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে নির্বাচনের সরঞ্জাম অনেক জায়গায় আসলে পাঠানো হয়েছে এবং সে অনুযায়ী কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু ঢেলে সাজানো হয়েছে। আমরা যেমনটি প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন এই নির্বাচনকে সামনে রেখে, আগামীকাল নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শেষ। একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আসলে তারা কাজ করবেন এবং সে অনুযায়ী কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। একই সাথে আমি যদি তারা একটু বিষয় জানিয়ে রাখি, সিলেট জেলায় কিন্তু মোট ভোটার রয়েছেন 29,16,579 জন ভোটার এবং যেখানে পুরুষ ভোটার রয়েছেন 14,98,953 জন এবং নারী ভোটার রয়েছেন 14,17,610 জন। এই যে সিলেটের যে 6টি আসন রয়েছে সেই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 1016টি, যেখানে ভোট কক্ষ রয়েছে 5,787টি। একই সাথে বলে রাখি একটু বিষয়, তারা কিন্তু এই যে একটু সিলেট জেলায় মোট গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 103টি করেছেন এবং মেট্রোপলিটন এলাকায় 95টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র তারা কিন্তু রেখেছেন। সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণের মধ্যে নির্বাচনের সরঞ্জাম এখান থেকে আসলে পাঠানো হবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাফিজা। নাজাত, ধন্যবাদ আপনাকে।